সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য, পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যে পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়া, দাওয়াত দেওয়া। কারণ সেই নবী রাসূল নেই, সাহাবীরা নেই, সেই নবীর উত্তরসূরি হিসেবে আছে, নবীর ওয়ারিস হিসেবে আছে আলেমেরা। তারা আপনাদের নিকটে পবিত্র কোরআন হাদিসের বয়ান করেন, শোনানোর পরে যারা আলহামদুলিল্লাহ শোনার পরে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, আমল করবে, তাদের জন্য কামিয়াব, আলহামদুলিল্লাহ। আর যারা শুনবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে সরে যাবে, তাদের জন্য না কামিয়াব, তাদের জন্য কোনো ফয়সালা নেই। ফয়সালা আল্লাহ তাআলা কি করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ দাওয়াত দেওয়া হইতেছে, সেই দাওয়াত নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান চলবে। কেউ মানবে, কেউ মানবে না। কোন মানুষ আমল করবে, আবার কোন মানুষ সেটাকে তার জীবন থেকে ডিনাই করে দিবে, তার জন্য নসিব খারাপ। কোরআন হাদিসের আলোচনা কম শুনি, শুনতেছি এক জমা একটা প্রসঙ্গ নিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আলোচনা কোরআন এবং হাদিসের উপরে যেন আমরা সকলেই আমল করতে পারি, সকলে বলুন আমিন। এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন মুমিন কারা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আমি আল্লাহ পাকের আলোচনা করা হয়, তখন মুমিন বান্দা বান্দির অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ, এই হচ্ছে মুমিন বান্দার নিদর্শন। আল্লাহ তাআলা বলেন যখন মুমিন বান্দা বান্দির সামনে আল্লাহু আকবার যখন বলা হয়, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের বরত্ব নিয়ে যখন আলোচনা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওই বান্দার অন্তরটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আমাদের রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকেরই কথা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন এই পবিত্র কোরআন যখন কোনো বান্দা বান্দির সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ঈমানকে তাজা করে দেওয়া হয়, বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, ঈমান যদিও কম থাকে, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার ঈমানকে আল্লাহ তাআলা কি করে বাড়ায় দেন। সুবহানাল্লাহ, ঈমান এমন একটি জিনিস, ঈমানের মধ্যে যদি ঘোম ধরে, ঈমানের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, আপনি সকাল বিকাল জিকির করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন এই যে অন্তর যে কলব টোটালটাই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ তাআলা সকাল বিকাল জিকিরের কথা বলেছেন। সর্বহালতে তোমরা জিকির করো, জিকির করতে করতে তোমাদের জিহ্বা তরতাজা রাখো, ভিজায়া রাখো,
কৃপণতা করো না। সুবহানাল্লাহ বলতেও গেলেও সেখানেও কৃপণতা, আল্লাহু আকবার বলবে সেখানেও কৃপণতা, আল্লাহর রাস্তায় দান করবে সেখানেও কৃপণতা। মানুষ, সবাই আমরা মানুষ দাবি করি। মানুষ হতে হলে কোয়ালিটি লাগবে, কোয়ালিটি। আজকে দেখেন প্রত্যেকটা জিনিস একটা কোয়ালিটি আছে, নন কোয়ালিটির কোনো দাম নেই। কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আপনি আজকে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আপনার কোয়ালিটি সম্পন্ন হতে হবে। 5 ওয়াক্ত আপনি নামাজি হলে আপনার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি নেই, এসে খালি ডিজিটাল রুকু সিজদা, এই ডিজিটাল রুকু সিজদা দিয়ে পশ্চিম কালেও পার হওয়া যাবে। ভাইরা, এই ডিজিটাল নামাজ ছেড়ে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। কি করবেন, কি করার আছে, বুঝাইতে বুঝাইতে জান শেষ। কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। এর মধ্যে যারা আনবে মেধায় আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বললেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান বাড়াইয়া দেওয়া হয়। যদিও মরে যায় সেটাকে সজীব করে তুলবেন এই কোরআন। যেহেতু এই কোরআন নাযিল হয়েছে আমার নবী, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোরআন ওই যে তাকে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য কোরআন নয়। কোরআন হচ্ছে পাঠ করার জন্য, তিলাওয়াত করার জন্য কোরআন। দেখবেন রমজান মাস আসলে অনেকেই কোরআন খুলে, রমজান শেষ গিলাবে সুন্দর করে লটকাইয়া ওই তাকের উপরে রাখে। কোরআনের সাথে সম্পর্ক নেই, অথচ এই কোরআনের রঙের যদি রঙিন হতে পারি আমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। সেই কোরআনের সাথে সম্পর্ক নেই, সেই কোরআনের কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দা বান্দি একমাত্র আল্লাহ পাকের উপর নির্ভর করে থাকে। ঠিক কি না? তার আল্লাহ পাকের উপর নির্ভর করে থাকে। আল্লাহ তুমি যা করো তোমার ইচ্ছা মতো, তুমি যেটা আমার জন্য মঙ্গল, তুমি যেটা মঙ্গল চাও সেটা আমার জন্য মঙ্গল। আল্লাহ তুমি যেটা মনে করো সেটা আমার জন্য করো, এটা মুমিন বান্দারা বলে থাকে। আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই আল্লাহ পাকের উপর ডিপেন্ড, নির্ভর করে থাকে। মানুষ আমরা আসলে হতভাগা। দুনিয়ার আল্লাহ তাআলা চোখ দুটো দিয়েছেন, দুনিয়ার অনেক কিছু দেখি, কিন্তু যেটা প্রয়োজন সেটার মধ্যে আমরা নেই। এই চোখ দিয়ে অনেক কিছু আমরা দেখি, দর্শন করি, দেখি, চোখের তৃপ্তি মিটাই, কিন্তু এই চোখ দুটো যদি কোরআনের ভিতরে থাকতো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নেই। এই কোরআনের প্রতি যদি আমরা এই চোখ থাকতো, তবে এই চোখের হক আদায় হয়ে যেত। এই জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক না? আল্লাহর গোলাম আমরা, আল্লাহ পাকের সর্বহালতে গোলাম। আবার অনেকে মাইন্ড করে গোলাম কইলে, কে আল্লাহ পাকের গোলাম আমাদেরকে বানায়া দাও, অনেকে মাইন্ড করতে পারে। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। সে আল্লাহ পাকের গোলাম বানিয়ে তোরা আমাদের সকলকে কবরে নেবে, এটা আল্লাহর কাছে চাও। এখন যে এই কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে, কোরআন দিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাইতে হবে,
এই কোরআনে বলে দিবে আপনি কোন পথে চলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথে চলো, এটাই তোমার রাস্তা, এটাই তোমার রাস্তা। তোমার গোমরাহির পথ তোমার নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো তোমার রাস্তা, সরল এবং সঠিক পথ। এই পথে আমাদের সকলের চলতে হবে। চিল্লাবেন আমিন।